সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব প্রদান ও প্রকাশ করতে হবে। এক রিটের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছে ৩ মাসের মধ্যে। দুপুরে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে আইনজীবী ফজলুল হক। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। দেশে দুর্নীতি বন্ধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে সোমবার রিট করা হয় হাইকোর্টে। এ বিষয়ে মঙ্গলবার শুনানি হয় বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে। এ বিষয়ে রিটের পক্ষের ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, দুর্নীতি উন্নয়ন ও সুশাসনের অন্তরায়, তাই যে কোনো মূল্যে বন্ধের কথা বলেছে হাইকোর্ট। আর সরকারের পাশাপাশি জনগণকেও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে ও আন্দোলনের কথা জানিয়েছে। তাদের হাইকোর্ট বলছে, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অনেক সরকারি কর্মকর্তা অডেল সম্পদের মালিক হচ্ছেন। এ সময় রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস জানান, আইনে উল্লিখিত যথাযথ নিয়মে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। সেই সাথে ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। কেন একটা প্রপার লেজিসলেশন করা হবে না এবং এইসব বিষয় কেন যে সম্পত্তির হিসাব কেন ডিজিটাল রেকর্ড রাখা হবে না, এর উপরে রুল দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিন উদ্দিন মানিক জানান, বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির খবরে বিস্ময় প্রকাশ করেছে আদালত, তাই দুর্নীতির বিষয় আদালতকে অবহিত করা সহ সব ধরনের সহযোগিতা করা হবে। এটা কমপ্লাই করতে গিয়ে যাতে কোনো হ্যারাসমেন্ট না হয়, কারণ ইতিমধ্যে পত্রপত্রিকায় যে বিষয়গুলো উঠেছে তারা খুব হাই অফিসিয়াল ছিল। এখন তাদের বিষয়ে কোনো তদন্ত করতে গিয়ে অন্যরা হয়তো হ্যারাসমেন্টের সম্মুখীন হইতে পারে, অথবা যারা ইনকোয়ারি করবে তাদের সম্পত্তির বিবরণীয় জানা দরকার। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 10 জনকে বিবাদী করা হয়েছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।